পড়াশোনার ১০টি মৌলিক বিষয়। মনে করি তুমি আগে থেকেই অনুপ্রাণিত ছিলে কিংবা উপরের আলোচনা দ্বারা তুমি ভীষণভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়েছ। এখন পড়াকে তোমার জীবনের সঙ্গী বানানোর জন্য তুমি প্রস্তুত। পড়া তুমি শুরু করবেই করবে এবং পড়ার ক্ষেত্রে তোমার যে লক্ষ্য তা তুমি সত্যায়িত করেই ছাড়বে। তোমার যে উৎসাহ, উদ্যম ও প্রত্যয় তা তোমাকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবেই যাবে। এখন শুধু শুরু করার অপেক্ষা মাত্র। পড়া সূচনা করার এই সময়টাতে এসে স্বাভাবিকভাবেই তোমার মনের মধ্যে যে প্রশ্নটি জেগে উঠবে তা হলো, আমি আসলে কি পড়ব? আমি তোমাকে বলছি, এসো আমরা একসাথে চিন্তা ভাবনা করে দেখি কোন বিষয়গুলো পড়া যায়, কোন বিষয়গুলো আমাদের পড়া দরকার। আলোচনার এই পর্যায়ে এসে কেউ কেউ হয়তো ধারণা করছো আমি বোধহয় দ্বীনি এলেম বা ধর্মের বিভিন্ন প্রকার জ্ঞানগুলো অধ্যয়নের কথাই শুধু বলবো। আমি সেই বন্ধুকে বলতে চাই, সে যদি এমনটা ধারণা করে থাকে তাহলে তার জেনে রাখা ভালো, এটা কোনো আদর্শপূর্ণ পাঠ নয়। কারণ একজন শিক্ষিত মুসলমান হবে ভারসাম্যপূর্ণ। তিনি বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা করবে, যাতে তার মধ্যে একটা নির্ভরযোগ্য ভারসাম্য সৃষ্টি হয়। আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে, এমনকি আমাদের পড়াশোনা ও পাঠ্য বিষয় নির্বাচনের ক্ষেত্রেও। দুনিয়ার যাবতীয় বিষয়ের মধ্যে যে কোনো উপকারী বিষয়ে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা ইসলামের মানদণ্ডে উপকারী ও প্রশংসনীয় পড়া হিসেবেই পরিগণিত ও সমাদৃত। তবে দুনিয়াতে বিষয় বৈচিত্র্যের অভাব নেই। কত বিষয় নিয়েই তো পড়া যায়, কত বিষয় নিয়েই তো মানুষ পড়ে। তবে এখানে আমরা বহু চিন্তা ভাবনার পর পাঠ্য বিষয় হিসেবে 10টি বিষয়কে নির্বাচন করেছি। আমাদের জন্য যা কিছু পড়া অপরিহার্য তা এ 10টি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা হলো কেবল প্রাথমিক ধাপ। তবে মৌলিক বিষয়গুলো অনেকটাই এর মধ্যে চলে এসেছে। এরপর আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেবেন সে আরো পড়বে, আরো জানবে। যথাক্রমে সেই 10টি মৌলিক বিষয় উল্লেখ করা হচ্ছে। ১. কোরআনুল কারীম। প্রথমে আমরা যা পড়ব, সর্বশ্রেষ্ঠ যা আমরা পড়ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ বাক্য আমরা পড়ব তা হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, পৃথিবীর শ্রেষ্ঠ পাঠ্য বিষয়। কোরআনুল কারীম নিছক এমন কোনো গ্রন্থ নয় যে দু একবার পড়ে রেখে দেওয়া হবে। কোরআনুল কারীম হলো মানবকুলের জীবনযাপনের সংবিধান। তাই এটি পাঠ করতে হবে বারবার, পড়তে হবে অব্যাহতভাবে, পড়তে হবে জীবনের প্রধানতম একটি কাজ হিসেবে। এমনকি আলেমরা বলেন, একজন মুসলমানের উপর অন্তত মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা আবশ্যক, কিংবা এর চেয়েও কম সময়ে। এজন্য তোমার দৈনন্দিন রুটিনে কোরআনের জন্য একটা বিশেষ অবস্থান থাকা অপরিহার্য। যদি তুমি এমনটা করতে পারো তাহলে তোমার দৈনন্দিন কর্মসমূহে অবশ্যই কোরআনের একটা স্পষ্ট প্রভাব থাকবে। একটা অন্যরকম ঐশী আলোয় আলোকিত থাকবে তোমার হৃদয় এবং মন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক মানুষকে দেখা যায় তারা জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন, পড়াশোনা ও চর্চাকে প্রাধান্য দেয়, কিন্তু কোরআনুল কারীম পাঠ করে না। এ তো খুবই ভয়াবহ ও ধ্বংসাত্মক এক অপরাধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব প্রদানের মাধ্যমে আমাদের প্রতি কতটা অনুগ্রহ করছেন, যে কিতাবটা স্বাভাবিকভাবেই আমাদের জন্য পাঠ করা ছিল আবশ্যক এবং অপরিহার্য। অথচ সেই কিতাব পাঠেও তিনি আমাদের উৎসাহিত করেছেন পঠিত প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব প্রদানের ঘোষণা দিয়ে। এরপর অবস্থা অনুযায়ী এই সওয়াব আরো বৃদ্ধি করেছেন 10 গুণ পর্যন্ত। আমাদের জন্য বড় ব্যতিক্রম সুসংবাদ হলো কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব প্রদান করা। অথচ একটিমাত্র হরফে কোনো অর্থ দাঁড়ায় না, বরং সেটিকে অন্য হরফের সাথে সংযুক্ত করে শব্দে রূপান্তরিত করলেই শুধু তার অর্থ হয়। হতে পারত যে আল্লাহ তাআলা প্রতি শব্দে একটি করে সওয়াব দেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম অনুগ্রহের ফলে শব্দ নয়, মাত্র একটি হরফের উপরই সওয়াব প্রদানের ঘোষণা দিয়েছেন। প্রতিটি হরফে বা বর্ণে সওয়াব প্রদানের এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমেও সত্যায়িত হয়েছে, যাতে এটাকে অন্য কোনো অর্থ বা উদ্দেশ্যের দিকে ধাবিত না করা হয়। তিরমিজি শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব কোরআন থেকে একটি হরফ বা বর্ণ পড়বে সে এর বিনিময়ে একটি সওয়াব পাবে এবং এই সওয়াব 10 গুণ বৃদ্ধি হবে। আমি বলি না যে 3টি মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুতরাং সর্বপ্রথম পড়া বা অধ্যয়নের ক্ষেত্রে যাকে প্রাধান্য দেব তা হলো কোরআনুল কারীম, আল্লাহর বাণী। 2. হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পাঠ্য বিষয় হবে হাদিস পাঠ। এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের বাস্তবতা হলো এর অনেক গুরুত্ব থাকা সত্ত্বেও এবং
কোরআনের পর এটা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হওয়া সত্ত্বেও এদিকে আমরা গুরুত্ব খুব কমই দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদান করেছেন তার কথা সংক্ষিপ্ত, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক ও বিস্তৃত। আমাদের সামনে কত হাদিসের কিতাব, এগুলোর মধ্যে একটি ছোট্ট সংক্ষিপ্ত হাদিসও যদি পাঠ করা হয় তাতেও আমাদের জ্ঞানের ভাণ্ডারে সঞ্চিত হয় অকল্পনীয় জ্ঞান, প্রজ্ঞা ও হিকমত। আমাদের মধ্যে অনেকেই নিয়মিত কোরআন পাঠ করে, কিন্তু খুব কম লোকই আছে যাদের দু চোখ ও মস্তিষ্ক আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস পাঠের আনন্দে পরিতৃপ্ত হয়। কেউ যদি পড়েও এলোমেলোভাবে, অগোছালোভাবে পড়ে। আমরা চাই হাদিসে নববীর পাঠ হয়ে উঠুক তোমার জীবনের প্রধান কর্মসমূহের একটি। নববী হাদিস থেকে তুমি যদি দিনে একটি কিংবা দুটি হাদিসও অর্থসহ নিয়মিতভাবে অধ্যয়ন করো, অচিরেই তোমার অর্জনের ভাণ্ডার আকাশ স্পর্শ করবে। আমাদের সামনে জ্ঞানের যত ভাণ্ডার রয়েছে এর মধ্যে হাদিস হলো একটি বড় ও গুরুত্বপূর্ণ ভাণ্ডার। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে হাদিসের অনেক কিতাব রয়েছে। তুমি এর একটি ছোট পুস্তিকা দিয়ে শুরু করো না, ধীরে ধীরে হোক, তবুও অব্যাহত থাকুক। যেমন ইমাম নববী রহিমাহুল্লাহ এর 40 হাদিস দিয়ে শুরু করা যেতে পারে। এরপর রিয়াদুস সলিহিন কিতাব ধরতে পারো, এটাও ইমাম নববী রহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত। এরপর পড়তে পারো কিতাব যেটাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার পড়তে শুরু করা এবং পড়া অব্যাহত রাখা। 3. ধর্মের বিধিবিধান। পাঠের তৃতীয় বিষয় হবে ধর্মীয় বিধিবিধান, মাসআলা মাসাইল। বর্তমান সময়ের এবং পূর্ববর্তী আলেমদের থেকে এগুলো অর্জন করতে হবে, গ্রন্থ থেকে এবং ব্যক্তি থেকে শিখতে হবে। ইসলামী শরীয়তের জ্ঞানগুলো সুষ্ঠুভাবে অর্জন করার ক্ষেত্রে তুমি একটা পরিকল্পনা তৈরি করে নিতে পারো। যেহেতু জ্ঞানের এই ভাণ্ডারটি অতি ব্যাপক ও বিস্তৃত, তুমি তোমার ইচ্ছামতো প্রতিটি বাগান থেকে এই সৌরভময় জ্ঞানের ফুল আহরণ করতে পারো। প্রাথমিকভাবে ইসলামী জ্ঞান শাখাগুলোর প্রতিটি শাখার অন্তত একটি প্রধান কিতাব পড়ে নেবে। আশা করা যায় এগুলো তোমাকে একটি চমৎকার পটভূমি বা সুস্পষ্ট ধারণা প্রদান করবে। তোমাকে উপহার দেবে মৌলিক জ্ঞানের এমন একটি কাঠামো যার উপর ভিত্তি করে অচিরেই তুমি বিশাল জ্ঞান ভবন তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রথমে কোনো ছোট পুস্তিকা দিয়ে শুরু করো, এরপর ধীরে ধীরে সময় ও মেধার পরিপক্কতার সাথে বড় ও বিস্তৃত কিতাব পাঠের দিকে ধাবিত হবে। এখানে কিছু কিতাবের তালিকা প্রদান করা হচ্ছে। আশা করি এগুলো অধ্যয়নের মাধ্যমে ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে তোমার একটা শক্তিশালী ভিত্তি দাঁড়িয়ে যাবে। সংক্ষিপ্ত তাফসির ইবনে কাসির। কোরআনুল কারীমের তাফসিরের ক্ষেত্রে এই হলো একটা মহামূল্যবান গ্রন্থ। চমৎকার উপস্থাপনা ও সরল বর্ণনার ক্ষেত্রে এই গ্রন্থের অনন্যতা সর্বজন স্বীকৃত। তুমি এই গ্রন্থের 30 নম্বর পারার আম্মায়া তাসাআলুন থেকে শুরু করতে পারো। এরপর যে সূরাগুলো তোমার মুখস্থ রয়েছে এক এক করে সেগুলোর তাফসির অধ্যয়ন করে নিতে পারো, যেমন সূরা বাকারা, কাহাফ, ইয়াসিন, ওয়াকিয়া। এক্ষেত্রে একটি পাঠ তালিকা তৈরি করে নাও। এরপর এটিকে অব্যাহত রেখে ক্রমান্বয়ে এগিয়ে চলো। ইলাউস সুনান। এর প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে নামাজ, যাকাত, রোজা ও হজের বিধানাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা যেভাবে এই ইবাদতগুলো পালন করার আদেশ দিয়েছেন, ইবাদতগুলো সেভাবে আদায় করার জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। 3. কিতাবুল ঈমান। এই গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ নাঈম ইয়াসিন। ইসলামী আকীদার বিষয়ে এটি খুবই সহজ ও বিস্তৃত একটি কিতাব। সম্মানিত লেখক এখানে অতি চমৎকারভাবে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল এবং আখিরাত বিষয়ে ঈমানের ধরন ও অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর নির্ধারণ ও তাকদীরের প্রতি ঈমান আনার ধরন ও অবস্থা সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। 4. সংক্ষিপ্ত মিনহাজুল কসিদিন। হৃদয়ের বিশেষ অবস্থা, আধ্যাত্মিকতা, অন্তরের রোগ এবং সেগুলোর নিরাময়ের ধরন সম্পর্কে অতি চমৎকার ও উপকারী একটি কিতাব। এছাড়া এখানে মানব চরিত্রের কিছু খারাপ দিক এবং সেগুলোর ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন রাগ, কৃপণতা, হিংসা, বিদ্বেষ ও গীবত। তাওবার স্বরূপ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আরও আলোচনা করা হয়েছে কিভাবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ভালোবাসবে সে সম্পর্কে। আবারও বলি, বাস্তবেই এটি একটি সুন্দর ও উপকারী কিতাব। 5. মুসলমানদের চরিত্র। বইটির লেখক ইসলামী ইতিহাসের বিখ্যাত সংস্কারক ও তুলনাহীন দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। প্রতিটি মুমিনের জন্য মৌলিক চরিত্র বা চারিত্রিক গুণাবলী বোঝার ক্ষেত্রে এটি একটি অসাধারণ কিতাব। 6. ইসলামী সমাজ পরিকল্পনায় নারীর অবস্থান। বইটির লেখক ডক্টর আব্দুল মুতাআল আল জাবারি রহিমাহুল্লাহ। এতে খুবই চমৎকার ও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইসলামে নারীর মর্যাদা ও ভূমিকা বিষয়ে, এবং এ বিষয়ে ইসলাম সম্পর্কে যে সকল সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানো হয় সেগুলোর উত্তরও দিয়েছেন অতি চমৎকারভাবে। নারী বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি বই। তাছাড়া এটা শুধু মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়,
পুরুষদের জন্য এর গুরুত্ব সমানভাবে প্রযোজ্য। ৭ আর-রহিকুল মাখতুম। বইটির লেখক শাইখ মুবারকপুরী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনকে সহজ বর্ণনা ও সুন্দর বিন্যাসের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। এই গ্রন্থটি যদি তুমি অধ্যয়ন করো তবে তুমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সম্পর্কে একটি ক্ষুরধার চিন্তা ও প্রেরণা ধারণ করতে সক্ষম হবে। ৮ সাহাবীদের খণ্ডচিত্র। সাহাবীদের জীবনের খণ্ডচিত্র। গ্রন্থটির লেখক বিখ্যাত আরবি সাহিত্যিক আব্দুর রহমান রাফাত পাশা রাহিমাহুল্লাহ। অনেক সাহাবীর জীবন সম্পর্কে এটি একটি চমৎকার গ্রন্থ। বিশেষ করে এর সৌকর্যময় ভাষা, সাবলীল বর্ণনা এবং ব্যাপক জ্ঞান সমৃদ্ধ হওয়ার কারণে এটি একটি অনন্য সাধারণ কিতাবে পরিণত হয়েছে। সমাদৃত হয়েছে পুরো আরব বিশ্বে এবং অন্যান্য দেশেও। ৯ মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি কি ক্ষতি হলো। বইটির লেখক বিংশ শতাব্দীর শেষ সূর্য বলে খ্যাত ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র দায়ী ও চিন্তাবিদ সাইদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এতে ইসলাম পূর্ব অবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অবস্থার বিশদ বর্ণনা এসেছে এবং মানুষের সেই অনাচারী বোধ বিশ্বাসকে ইসলাম কিভাবে পরিবর্তন করলো এবং সংশোধন করলো সে বিষয়েও সুন্দর ও বিস্তারিত আলোচনা এসেছে। যদিও তিনি একজন অনারব, কিন্তু এ বিষয়ে আরবিতে তার বইটি সত্যই অনন্য। বইটির নামের ক্ষেত্রে আমার কাছে মনে হয় তিনি যদি কিছুটা পরিবর্তন এনে ইনহাত মুসলিমিন এর জায়গায় তাখুর মুসলিমিন লিখতেন তাহলে বোধহয় ভালো হতো। তবে এটি ভিন্ন কথা। সামগ্রিকভাবে বইটি অতি চমৎকার ও অসাধারণ। ৮ আমাদের সভ্যতার শ্রেষ্ঠ কাজগুলো। বইটির লেখক ডক্টর মুস্তফা আস-সিবাই রাহিমাহুল্লাহ ইসলামী সভ্যতার শোভা, সৌন্দর্য ও সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা যে উন্নতি অগ্রগতির শীর্ষ চূড়ায় উপনীত হয়েছিল সে সম্পর্কে এ যাবৎ যত কিতাব লেখা হয়েছে সেগুলোর মধ্যে এই কিতাবটি সর্বসেরা ও সর্বশ্রেষ্ঠ রচনা। এছাড়া হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আরেকটা কিতাব পড়তে পারো। কিতাবটির নাম জামিউল উলুম ওয়াল হিকাম। কিতাবটির লেখক ইবনে রজব হাম্বলি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 50টিরও বেশি হাদিস খুবই চমৎকারভাবে উপস্থাপনা ও বিন্যাসের সাথে ব্যাখ্যা করা হয়েছে। এমনইভাবে কিতাবুল ইবাদাহ ফিল ইসলাম কিতাবটিও পড়া যায়। কিতাবটির লেখক ডক্টর ইউসুফ কারজাভি ইসলামে ইবাদতের অর্থের ব্যাখ্যার ক্ষেত্রে এবং সেগুলো জীবনের সকল কর্মকে অন্তর্ভুক্তকরণের বিষয়েও বইটির অনন্য সাধারণতা গভীরতা রয়েছে। এখানে তাৎক্ষণিকভাবে কিছু কিতাবের উদাহরণ প্রদান করা হলো। নিঃসন্দেহে এ ব্যাপারে আরও অনেক গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, সেগুলোও পড়া যেতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার পড়তে শুরু করা। আবার স্মরণ করিয়ে দেই, কোরআন ও হাদিসের পর তৃতীয় গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় হলো ধর্মীয় জ্ঞান বা বিধিবিধান অধ্যয়ন। ৪ পাঠ্য বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন। শিক্ষা জীবনের একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তা সত্ত্বেও আমি অনেক ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিশেষ করে ছাত্রদের, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও দেখি তারা এ ব্যাপারে খুব কমই গুরুত্ব দেন। নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞতা অর্জনের বিকল্প নেই, হোক ধর্মীয় কিংবা পার্থিব বিষয়। এর জন্য পড়াকে অব্যাহত রাখা জরুরি। কেউ যদি পার্থিব কোনো বিষয়েও বিশেষজ্ঞতা অর্জন করতে চায় তাহলেও তাকে সে বিষয়ে ব্যাপক পড়াশোনা করতে হবে। একজন চিকিৎসককে অবশ্যই তার চিকিৎসা বিষয়ে গভীর পড়াশোনা করতে হবে। একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী নিশ্চয় তার ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যা সম্পর্কে পড়াশোনা করবেন। একজন পদার্থবিদকে পড়তে হবে তার পদার্থবিদ্যা সম্পর্কে। একজন ভূগোলবিদ পড়বেন ভৌগোলিক বিদ্যা। এভাবে সকলেই তার নিজের বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করবেন বা করতে হবে। তাহলে তুমি কেন নয় তোমার বিষয়ে? সুতরাং তুমি ঠিক যে বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে চাও সেই বিষয়ে প্রচুর পড়াশোনা করো। সময়ের সবচেয়ে আধুনিকটা পড়ো। তোমার মানসিক শক্তিকে আরো উন্নত করার চেষ্টা করো। বাড়িয়ে তোলো তোমার সাহস, সক্ষমতা ও সম্ভাবনা। জেনে রাখো, সকল সূচনার আগে তোমার এই মানসিক শক্তি ও দৃঢ়তাই সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই সকলেই তার নিজস্ব বিষয়ে সর্বোচ্চ বিশেষজ্ঞতা অর্জন করুক। আমরা কখনোই চাই না যে একজন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ফিকাহ শাস্ত্রে বিশেষজ্ঞতা অর্জন করুক। কোনো পদার্থবিজ্ঞানী তার পদার্থবিদ্যা ছেড়ে দিয়ে তাফসীর শাস্ত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠার চেষ্টা করুক। ঠিক একইভাবে ধর্মীয় কোনো বিশেষজ্ঞ ব্যক্তির জন্য প্রয়োজন নেই অভিজ্ঞ প্রকৌশলী হয়ে ওঠার, বরং আজ আমাদের শরীয়তের বিশেষজ্ঞ আলেমের সাথে সাথে ব্যাপকভাবে প্রয়োজন জীবন সম্পর্কে জ্ঞাত ও বিশেষজ্ঞ ব্যক্তিদের, বিজ্ঞানীদের। আমাকে একবার বিজ্ঞান অনুষদ থেকে একটা বিদায়ী ব্যাচের অনুষ্ঠানে দাওয়াত করা হয়। আমি সেখানে উপস্থিত হলে উপস্থিত কর্তা ব্যক্তিরা আমার নিকট আবেদন জানালেন
আমি যেন বিদায়ী শিক্ষার্থীদের এমন কিছু মূল্যবান দিক নির্দেশনা দেই যা তাদের আসন্ন কর্মজীবনের সাফল্য ও উন্নতির পক্ষে সাহায্যকারী হবে। বক্তব্য দিতে গিয়ে আমি বললাম, বন্ধুগণ, আমি প্রাথমিকভাবে এটুকু স্বীকার করছি যে তোমরা এখন নিজেদের বিভিন্ন কর্মে ব্যস্ত হয়ে পড়বে, টাকা পয়সা অর্জন করবে, বিয়ে শাদী করবে। হ্যাঁ, এগুলো তো করবেই, নিঃসন্দেহে এগুলোও অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, তোমরা তোমাদের জ্ঞানের পথে এই যাত্রাকে আরও পরিপূর্ণ করে নাও। তোমাদের নিজ নিজ বিষয়ে তোমরা আরও দক্ষতা, উন্নতি ও অভিজ্ঞতা অর্জন করো। তোমাদের সকলেরই উচিত মাস্টার ডিগ্রি ও ডক্টরেট ডিগ্রি অর্জন করা। কেনই বা করবে না? যারা এই সম্মানজনক ডিগ্রিগুলো অর্জন করে তারা কি ইসলামের ক্ষেত্রে যারা ধার্মিক তাদের থেকে আলাদা হয়ে পড়ে, দিন বা ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ে? না, বরং বিষয়টা এর উল্টো। স্বাভাবিকভাবেই একজন নিষ্ঠাবান ধার্মিক মুসলিমের জ্ঞানের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ও উৎসুক হওয়া কথা। তিনি এই জ্ঞানের অন্বেষণ ও প্রয়োগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত কামনা করবেন। যেমন তিনি পৃথিবীতে ইসলামের পক্ষে নেতৃত্বের কামনা করেন, মানুষের কল্যাণ চান এবং মানবতার সেবা করতে আগ্রহী। এগুলো তো মুমিনদেরই কাজ। 5. ইতিহাস পাঠ। ইতিহাস পাঠের গুরুত্ব সম্পর্কে আমি তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলোচনা করেছি। আবারও বলছি, ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারিমের 1/3 আলোচনার বিষয় হলো ইতিহাস। এই বিশাল অংশ জুড়ে পূর্ববর্তীদের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। কেন করা হয়েছে? উদ্দেশ্য স্পষ্ট, ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা, সেগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করা, আল্লাহর জমিনে তার সৃষ্ট জীব ও মানুষের ক্ষেত্রে আল্লাহর রীতি ও পদ্ধতি বোঝার চেষ্টা করা। সামগ্রিকভাবে সকল ইতিহাসই গুরুত্বপূর্ণ, তবুও এখানে কিছু অগ্রগণ্যতার বিষয় রয়েছে। কারণ বর্তমান পৃথিবীর সমগ্র ইতিহাস কোনো মানুষের পক্ষে অধ্যয়ন তো দূরে থাক, শুধু পড়ে শেষ করাও সম্ভব নয়। তাই প্রাধান্যতার ভিত্তিতে আমাদের ইতিহাসের প্রধান অংশগুলো নির্বাচন করে নিতে হবে। আমাদের ইতিহাস পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস। এরপর সম্মানিত 4 খলিফার ইতিহাস, এরপর ইসলামের অন্যান্য ইতিহাস, এরপর বিশ্বের বিভিন্ন দেশ মহাদেশ, ব্যক্তি, সংগ্রাম, আন্দোলনের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস বিষয়ে প্রাথমিক পাঠ হিসেবে তুমি আল্লামা মুবারকপুরীর আল-রহিকুল মাখতুম কিতাবটি পড়তে পারো, যার কথা কিছুক্ষণ আগেও বলেছি। বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সুন্দর বিন্যাস ও বিস্তৃতির সাথে উপস্থাপন করা হয়েছে। এরপর সিরাতের অন্যান্য কিতাব থেকে সাহায্য নিতে পারো, যেমন সিরাত ইবনে হিশাম, ফিকহু সিয়ারা, আল্লামা বুতি, ফিকহু সিরা মোহাম্মদ গাজ্জালি। এছাড়া সিরাত বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, সেগুলো পড়তে পারো। ইতিহাসে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো 4 খলিফার ইতিহাস। এই বিষয়ে অধ্যয়নের জন্য পড়তে পারো ইতমামুল ওয়াফাই ফি সিরাতুল খুলাফা। বইটির লেখক আল্লামা খজরি এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীদের সম্পর্কেও তোমাকে পড়তে হবে গুরুত্ব দিয়ে। এক্ষেত্রে সূচনা হিসেবে পড়া শুরু করতে পারো সূরা মিন হায়াতিস সাহাবা কিতাবটি দিয়ে। বইটির লেখক আব্দুর রহমান রাফাত পাশা, এর কথাও আগেও বলা হয়েছে। এছাড়া ইসলামী ইতিহাসের ক্ষেত্রে আরও কিছু উজ্জ্বল নক্ষত্র সম কিতাব রয়েছে, যেমন মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ আলাইহিস সালাম। আরেকটা বই হলো আমাদের সভ্যতার শ্রেষ্ঠ কাজগুলো। বইটির লেখক ডক্টর মোস্তফা আস সিবাই রহিমাহুল্লাহ। এই বিষয়ে আরেক গুরুত্বপূর্ণ কিতাব হলো হামায়াতুল ইসলাম, লেখক মোস্তফা নজিব রহিমাহুল্লাহ। এই কিতাবগুলো খুবই চমৎকার। নিশ্চিত এগুলো তোমার জ্ঞানের পরিধি অনেক বাড়িয়ে দেবে, তোমার চোখের সামনে খুলে দেবে মানুষ ও পৃথিবীর অনেক পাঠ ও দরজা। স্মরণ রাখা উচিত, তুমি তোমার শত্রুদের মোকাবেলা করবে তাদের চেয়েও আরও শানিত ও ক্ষুরদার মাধ্যমে, অন্তত সমশক্তি দিয়ে তো অবশ্যই। তাই পড়া ও বিশেষজ্ঞতা অর্জনের কোনো বিকল্প নেই। 6. বিশ্বের বিভিন্ন চলমান ঘটনা পাঠ। এ বিষয়টিও অনেক গুরুত্বের দাবি রাখে, বরং বর্তমান সময়ে একজন সচেতন ও সুসভ্য মুসলমানদের জন্য এটি অপরিহার্য বিষয় বলা যেতে পারে। ঘটমান ঘটনা বলতে আমি বোঝাতে চাই, আমরা ঠিক যে সময়টাতে অবস্থান করছি সেই সময়ের চারপাশের গঠিত বিষয় ও তার কারণগুলো, যেমন বর্তমান রাজনীতি, অর্থনীতি এবং জ্ঞান ও বিজ্ঞান। এগুলো হতে পারে তোমার নিজের দেশের, মুসলিম বিশ্বের এবং সামগ্রিকভাবে পুরো বিশ্বের সকল বিষয়ে মৌলিকভাবে খোঁজখবর রাখা। আজকের পৃথিবীর পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, নিশ্চয়ই এটা মুসলিম উম্মার উপর বিরাট প্রভাব রাখে। তুমি নিজেও যখন মুসলিম উম্মার সার্বিক গঠনে ও উন্নয়নে কাজ করতে চাও, তাহলে তোমাকে জানাতেই হবে তোমার দেশ ও চারপাশের পৃথিবীতে ঘটিত ঘটনাগুলো, জানতে হবে নেপথ্যে কারণগুলোও।
রাজনীতি বা তার আলোচনা নিষিদ্ধ, হারাম বা ভালো নয়, এ কথা এখন বাসি হয়ে গেছে। এখন আর এ কথার কোনো মূল্য নেই। কথাটিকে মানুষদের মাঝে প্রতিষ্ঠা করার বিভ্রান্তিকর সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। অতএব রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য নীতি, কৃষি, যুদ্ধ এবং বিভিন্ন বৈশ্বিক ও দেশীয় চুক্তি, এগুলোর কোনোটি ইসলামের কর্ম আওতার বাইরে নয়। নিশ্চয়ই এগুলোর মধ্যে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। এগুলো কিভাবে সম্পাদিত হবে বা হওয়া উচিত, নিশ্চয়ই ইসলামে তার সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। অথচ ইসলামের কোনো কোনো প্রচারক, পণ্ডিত এগুলোর ব্যাপারে তেমন গুরুত্ব প্রদান করেন না। প্রতিফলে তারা বর্তমান মানুষের জীবন ও তাদের ঘটনাবলী থেকে ছিটকে পড়েন এবং দূরে সরতে থাকেন। আর এ কারণে তারা তাদের কর্মের মাধ্যমে মানুষদের মাঝে কোনো প্রভাব ফেলতে পারেন না, তাদেরকে পরিবর্তনও করতে সক্ষম হন না। বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার সময় এসেছে, কিংবা ভাববার সময় অতি দ্রুত অতিক্রান্ত হতে চলেছে। যাই হোক, সংবাদ জানার জন্য তুমি প্রতিদিনের দৈনিকে দ্রুত একবার চোখ বুলিয়ে নেবে, খবরগুলো সংক্ষেপে জেনে নেবে। সরকারি বা বিরোধী দলীয় সংবাদপত্রগুলো দেখে নেবে। খবরগুলো হতে পারে শহরের, গ্রামের, হতে পারে ইসলামের কিংবা ইসলামের বাইরের, হতে পারে আরবি কিংবা অনারবি। আর বৈশ্বিক ঘটনাগুলো জানার পর তুমি শুনতে পারো বিবিসি ও CNN। কিন্তু এক্ষেত্রে অবশ্যই তাদের ঐচ্ছিক কিংবা অজ্ঞতাপূর্ণ বিভ্রান্তিগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। বিভিন্ন সময় সাম্প্রতিক বিষয়ে উপস্থিত শ্রোতাদের নিয়ে তাদের অনেক রকম প্রোগ্রাম হয়। সে সকল প্রোগ্রাম ও অনুষ্ঠানে শরীক হওয়ার চেষ্টা করতে পারো। সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে এভাবে যদি কিছুদিন তোমরা পাঠ চালিয়ে নিতে পারো, অবশ্যই তোমার মাঝে এমন একটি সূক্ষ্ম ও শানিত বোধের সৃষ্টি হবে, যা দ্বারা তুমি নিজেই সঠিক ও ব্যাঠিকের মাঝে, বাস্তব ও মিথ্যা প্রচারণার মাঝে পার্থক্য করতে সক্ষম হয়ে উঠবে। 7. অন্যদের মত, অভিমত ও মন্তব্যগুলো পড়া। খুবই আফসোসের কথা যে আমাদের অনেকেই অন্যের মত বা মতামত পড়তে বা শুনতে প্রস্তুত নন। তিনি যে চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত, এর বাইরে কোনো মুসলমান পণ্ডিতের লেখাপড়া কথা শোনার জন্য তিনি প্রস্তুত নন। আর যারা প্রকৃতই ইসলামী চিন্তাধারার মানুষ নয়, তাদের লেখাপড়া তো দূরের কথা। কেন আমাদের মাঝে এই সংকীর্ণতা ও সীমাবদ্ধতা? অথচ আমরা জানি জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ। যেখানেই তা পাওয়া যাবে, সকল মানুষের চেয়ে সেই তার প্রতি বেশি হকদার। আহা, কোথায় এই বাণী আর কোথায় আমরা? বরং অন্যরা কি বলে সেগুলো আমাদের পড়া প্রয়োজন। আমাদের জানতে হবে তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাদের মতগুলো কি, এবং এক্ষেত্রে তাদের যুক্তিগুলোই বা কি। নিজের চিন্তায় নিজের পরিশুদ্ধ ভেবে সংকীর্ণ হয়ে বসে থাকা ঠিক নয়। তাছাড়া আমাদের যারা চিন্তায় পরিপক্ক, অনইসলামিক কোনো চিন্তাধারা নিয়েও তাদের পড়া উচিত। সেখানে অনেক মুসলমান পণ্ডিত ব্যক্তিও রয়েছেন, যাদের অনেক অনইসলামিক ব্যাখ্যা, বিশ্লেষণ, মত ও মন্তব্য রয়েছে, যুক্তিতে যেগুলো বাহ্যত শক্তিশালী, বুদ্ধিবৃত্তিক, মূল্যবান, অসাধারণ এবং দেশাত্মবোধে অনুপ্রাণিত। এছাড়া তাদের কারো কারো অনেক উন্নত, সাহিত্যপূর্ণ ও উপকারী রচনাও রয়েছে, যেগুলোতে হয়তো শুধু ব্যক্তিকে উন্নতি, অগ্রগতি, সুখ, দুঃখ ও সামাজিক কার্যকলাপের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এগুলোও আমাদের পড়া প্রয়োজন, জানা প্রয়োজন। কিভাবে তারা এত ভালো লেখে, কিভাবে তারা চিন্তা করে, আর তাদের গবেষণা প্রবন্ধগুলোই বা কি নিয়ে এবং কেমন। আমি তো আরেকটু সামনে বেড়ে বলতে চাই, অমুসলিমদের লেখাও আমাদের প্রাজ্ঞদের পড়া প্রয়োজন। আমাদের জানা প্রয়োজন কিভাবে ইহুদিরা চিন্তা করে, কিভাবে চিন্তা করে খ্রিস্টানরা, কিভাবে চিন্তা করছেন অতীত ও বর্তমানের বহু পণ্ডিত, আলেম, পূর্ব ও প্রাচ্যের সাহিত্যিক ও কবিগণ। পড়া প্রয়োজন নিক্সনের কথাগুলো। জানতে হবে এই সময়ে কি বলছে বুশ, ক্লিন্টন, ডেভিড কোক এবং অন্যরা। আমাদের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণটা কি, তা আমাদের জানতে হবে। বর্তমানে যেমন ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, পুতিন, এরদোগান, রোহানি, তেরোজা মে প্রমুখ। জানতে হবে কিভাবে তারা তাদের দেশ পরিচালনা করছেন, কিভাবে তারা আমাদের সাথে লড়াই করছে কিংবা চুক্তি করছে। এগুলো খুবই গুরুত্বের দাবি রাখে। এগুলো জানার জন্য আমাদের প্রতিদিনের ব্যস্ততা থেকে সময় বের করে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। এভাবে অব্যাহতভাবে যদি আমরা অন্যদের লেখা পড়তে এবং কথা শুনতে থাকি, নিঃসন্দেহে আমাদের জানার পরিধি অনেক বৃদ্ধি পাবে। আমাদের মাথায় সবসময় এই কথাটি থাকা উচিত, প্রথমে তুমি কাউকে কিছু শোনানোর চেয়ে তুমি বরং অন্যেরটা আগে শোনো। 8. ইসলাম সম্পর্কে অপপ্রচার ও প্রতিরোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পর থেকে আজ পর্যন্ত ইসলামের নামে কত অপপ্রচার যে চালানো হয়েছে, ইসলামের ব্যাপারে কত সন্দেহ যে সৃষ্টি করা হয়েছে, তার কোনো সীমা পরিসীমা নেই। আমরা তো জানি
ও বিশ্বাস করি এবং দৃঢ়তা রাখি ইসলাম একটি পরিপূর্ণ দিন বা ধর্ম। এর মধ্যে কোনো দোষ ত্রুটি বা ভুল নেই, কেননা এটি প্রদান করা হয়েছে সমস্ত জাহানের প্রতিপালক, রক্ষক ও সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু অনেক সময় আমরা অন্যদের ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দেহ ও অভিযোগগুলোর সন্তুষ্টিমূলক এবং তৃপ্তিদায়ক উত্তর দিতে সক্ষম হই না। তাছাড়া আমরা নিজেরাই তো আমাদের চারপাশের কত সত্য ও বাস্তবতা সম্পর্কে অতি অজ্ঞ, অথচ আমরা এর মাঝেই রয়েছি, এর উপরেই চলছি। অতীতের তুলনায় বর্তমানে আমাদের মহান ধর্ম বা ইসলামের ব্যাপারে অন্যদের সন্দেহ সৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে। এজন্য বহু ষড়যন্ত্রকারী এজেন্ট সংগঠিত হয়েছে, প্রচুর সম্পদ খরচ করছে, বহু শক্তি ও ক্ষমতা জমা করছে। তাই অতীতের তুলনায় আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে গেছে। আমাদের অপরিহার্য কর্তব্য হলো এই সন্দেহ ও অভিযোগগুলোর প্রত্যুত্তর প্রদান করা, পাল্টা যুক্তির মাধ্যমে তাদের যুক্তিগুলো খণ্ডন করা, প্রশ্নের উপর তুলে ধরা আরও কিছু পাল্টা প্রশ্ন। যেমন, ইসলামে নারীর অবস্থান কি? যারা বলে ইসলামে কেন জিহাদ বিধিবদ্ধ হয়েছে, কিভাবে তাদের এই আপত্তির জবাব দেব? যারা বলে ইসলামের হদগুলো অর্থাৎ দণ্ডবিধান প্রয়োগ হলে ইসলাম শুধু আমাদের একটি প্রতিবন্ধী ও কর্তৃত্ব হাতের জাতি উপহার দিবে, এই অভিযোগই বা খণ্ডানো যাবে কিভাবে? যারা বলে ইসলাম হলো একটি ভীতিপ্রদ, কঠিন, স্থবির ও পশ্চাৎপদ ধর্ম, কিভাবে খণ্ডন করা হবে তাদের এই অভিযোগ? তাছাড়া অভিযোগ উত্থিত হয় সিরাত সম্পর্কে, প্রিয়নবীর জীবন সম্পর্কে, কোরআন, হাদিস ও ইসলামের বিভিন্ন ব্যক্তি সম্পর্কেও। প্রশ্নগুলোর তৃপ্তিদায়ক উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি? এ ধরনের বিভিন্ন অভিযোগ ও সন্দেহ আমাদের চারপাশে ছড়ানো হচ্ছে বাহ্যত খুবই বুদ্ধিদীপ্ত ভাষায়, যৌক্তিক সৌন্দর্যে, শক্তিশালী পদ্ধতিতে এবং আপাত দৃষ্টিতে তৃপ্তিদায়ক কৌশলে। এখন কথা হলো, এগুলোর তৃপ্তিদায়ক উত্তর দিতে হলে আমাদেরকেও শিখতে হবে, প্রয়োগ করতে হবে কালের ভাষা ও পদ্ধতি, জানতে হবে যুক্তি ও প্রযুক্তি। তুমি হবে ইসলামের দায়ী ও প্রচারক, এগুলো না জেনেই এটা কি সম্ভব? এক্ষেত্রে আমরা কোন বইগুলো পড়তে পারি? এই বিষয়ে আমরা সাহায্য নিতে পারি শাইখ মুহাম্মদ কুতুব লিখিত শাবহাত হাওলাল ইসলাম, ইসলাম সম্পর্কে আরোপিত সন্দেহসমূহ কিতাবটি। এরপর পড়তে পারি হাকাইকুল ইসলাম ও আবাতিল হুসুমা, ইসলামের অধিকার ও তার সম্পর্কে মিথ্যা অভিযোগ। আরও পড়া যায় ডক্টর শাওকি আবু খলিল লিখিত আল ইসলাম ফি কফসিল ইতহাম, ইসলামের উপর আরোপিত আপত্তি। এগুলো ছাড়াও এই ব্যাপারে আরও অনেক লেখকের সুন্দর সুন্দর কিতাব রয়েছে, ব্যাপক জানাশোনার জন্য সেগুলোও পড়া যেতে পারে। 9. শিশু বিষয়ক লেখাপাঠ। আমাদের অনেকেই হয়তো ভাবি না বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রেও কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে। তাদেরকে সুন্দর জীবনের দিকে পরিচালিত করার জন্য আমাদের বিশেষভাবে ভাবার ও যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে, অথচ তারাই আমাদের আগামী প্রজন্ম ও অনাগত ভবিষ্যৎ। বাচ্চাদের গঠন লালন সম্পর্কে অনেক কিতাবই পাওয়া যায়, যেমন আব্দুল্লাহ নাসের উলওয়ান লিখিত তারবিয়াতুল আওলাদি ফিল ইসলাম। এছাড়াও অনেক অভিজ্ঞ লেখক বাচ্চা কাচ্চা লালন সম্পর্কে বই লিখেছেন, সেগুলো আমরা পড়তে পারি। তারা লিখেছেন বাচ্চাদের বিভিন্ন মানসিকতা, তাদের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে, তাদের মানসিক বিকাশ ও গঠন সম্পর্কে। এছাড়া বাচ্চাদের ঘটনা জাতীয় লেখাগুলো আমাদের পড়া উচিত, যাতে করে আমরা আমাদের মজলিসে, মসজিদে এবং বাড়িতে তাদের উপর প্রভাব সৃষ্টিকারী ঘটনাগুলো উপস্থাপন করতে পারি। তাদের নিকট এমন ঘটনা ও কাহিনী উপস্থাপন করি যা তাদের দিনী মজলিসে যেতে, মসজিদে যেতে এবং বাড়িতে সুন্দর আচরণের সাথে চলতে উদ্বুদ্ধ করে। আমরা বড়রাও যেন স্মরণ রাখি আমাদের কল্পনার চেয়েও শিশুদের আকল বা বুদ্ধি অনেক বিস্তৃত ও কৌতূহল প্রবণ। আমরা তাদের যা প্রদান করি, বলি, বোঝাই, তাদের অনুধাবন শক্তি এর চেয়ে আরও বহুগুণ বেশি। তাই মুসলমান শিশুদের মাথায় এমন কিছু প্রবেশ করানো ঠিক নয় যেগুলো তাদেরকে চারিত্রিকভাবে লোভী, কঠোর ও আগ্রাসী করে তোলে। তেমন কিছু কার্টুনে দেখানো হয়, হ্যাঁ, ভালো কোনো শিক্ষণীয় বিষয় যদি হয়, সহজেই অনুধাবনযোগ্য হয়, তাহলে চলতে পারে। তবে সেগুলোও হতে হবে খুবই সতর্কতার সাথে এবং উপযুক্ত পদ্ধতিতে। আরও অনেক পদ্ধতি রয়েছে শিশুদের লালন পালনের নিয়মকানুন, দক্ষতা বিষয়ক বইগুলোতে এগুলো পাওয়া যাবে, শিশুদের গল্প কাহিনীর বইগুলোর মাধ্যমে পাওয়া যাবে। মূল কথা, আমরা যদি এমন একটি প্রজন্ম সৃষ্টি করতে পারি যারা পড়তে ভালোবাসে, জ্ঞান ও বিজ্ঞানের প্রতি আগ্রহ রাখে, তাহলে নিশ্চিত করে বলা যায় মুসলিম জাতির অবস্থা অচিরেই উন্নতির দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। 10. চিত্ত বিনোদনমূলক পাঠ। আমি যদি নিশ্চিতভাবে জানতাম পাঠ্য বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, তাহলে আর এটার কথা বলতাম না। অর্থাৎ এটা হলো সকল গুরুত্বপূর্ণ বিষয় শেষে চিত্ত বিনোদনমূলক পড়া, উদ্দেশ্যমূলক কোনো পড়া নয়। তবুও এটি বড় কথা বলছি কেন? কারণ ব্যক্তি, মানুষ কর্মে কর্মে একসময় সত্যই ক্লান্ত হয়ে পড়ে।
তখন তার একটু অবকাশ, আরাম ও বিশ্রামের প্রয়োজন। এই পড়াটি যেন তেমনই এক বিশ্রাম। তাই কোনো মুসলিম যদি তার অবসরের কিছু সময় কোনো বিনোদনমূলক কিংবা আনন্দদায়ক পড়ার মধ্যে কাটায়, এতে কোনো অসুবিধা নেই। সুন্দর কোনো কবিতা পড়তেও নিষেধ নেই। কখনো সখনো একটু আধটু ক্রিকেট বা এ জাতীয় খেলাধুলার খবর রাখতে কিংবা এ জাতীয় বিভিন্ন সংবাদ পড়তেও অসুবিধা নেই। তবে এ সকল ক্ষেত্রে আমাদের অনিবার্যভাবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। এক, আমাদের এই চিত্তবিনোদনমূলক পাঠেও অনইসলামিক কিছু পাওয়া যেতে পারবে না। যেমন আমরা কোনো অশ্লীল রচনা পড়ব না যা পাপের দিকে উস্কে দেয়, যা একটা মেয়েকে তার প্রেমিকের সাথে দেখা করার প্রতি উদ্বুদ্ধ করে, অথচ এ ব্যাপারে তাদের পরিবার কিছুই জানে না। কেউ কেউ কিংবা কোনো লেখক এটাকে আবার পবিত্র ভালোবাসা নামে তরুণীদের মাঝে প্রচলন ঘটানোর অন্যায় চেষ্টা করে যাচ্ছে। এটা বর্জনীয়। আবার এমন স্বেচ্ছাচারী অনৈতিক কবিতাও পড়ব না যার কারণে আমরা গুনাহে লিপ্ত হতে পারি। 2, আমরা এই চিত্ত বিনোদনমূলক পড়ায় যে সময় ব্যয় করব তা খুব বেশি হবে না, কারণ আমরা এমন এক পরিশ্রমী জাতি যারা কখনো কখনো একটু বিশ্রাম নেয়, আবার এখন কোনো ভঙ্গুর ও দুর্বল জাতি নই যারা ভাগ্যের জোরে কিছুক্ষণ বেঁচে থাকে। এই হলো 10টি পাঠ্য বিষয়। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পড়াশোনার পথ চলা শুরু করতে পারি। এই পথ অতি দীর্ঘ, অতি কষ্টের, তবে এর শেষে অতি সুন্দর, অতি মনোরম। এই পথে রয়েছে পরম আরামে চোখ বুঝে আসা ক্লান্তি, শেষের শান্তি। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন রাস্তা অবলম্বন করবে যার মাধ্যমে সে ইলম অন্বেষণ করে, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তিরমিজি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদের ইলম অন্বেষণের রাস্তাকে সহজ করে দেন, সহজ করেন আমাদের জান্নাতের রাস্তা। তিনি যেন দিনের ব্যাপারে আমাদের পাকা হাত দান করেন, আমাদের এমন কিছু শেখান যা আমাদের উপকার করবে, এবং আমরা যা জেনেছি তাও যেন আমাদের উপকার করে। তিনি আমাদের তৌফিক দাতা, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। অচিরেই তোমরা স্মরণ করবে আমি তোমাদের যা বলি আর আমি আমার বিষয় আল্লাহর নিকট সমর্পণ করছি। সূরা গফির আয়াত 44। দ্য এন্ড।